যে কোনো পরীক্ষায় যদি ইন্টিগ্রেশনটা আসে আর কি, তাহলে যাতে তোমরা সেইটা করতে পারো, এটার জন্য আমি তোমাদের ইন্টিগ্রেশনের সব নিয়মগুলো আসলে শিখিয়ে দিতে চাই। হ্যাঁ, তো গতদিন আমরা যে পর্যন্ত আগিয়েছিলাম সেটা হচ্ছে পেজ নম্বর কত তোমাদের মনে আছে? 35। 35 নম্বর পেজ। আচ্ছা, তোমাদের দু একজন আমাকে বলেছে যে গত ক্লাসে যেগুলো করানো হয়েছে এর ভিতরে কিছু প্রবলেম আছে। জি স্যার, আমি বলছিলাম স্যার। এই প্রবলেম গুলো আমরা দেখব, সলভ করার চেষ্টা করব। তো 35 নম্বর পেজে ধরো এরকম একটা টার্ম আসছে যে বাইরে তোমার হচ্ছে যে ফার্স্ট ডিগ্রি টার্ম, ভিতরে হচ্ছে সেকেন্ড ডিগ্রি টার্ম, এরকম পরীক্ষা তো আসে, আমরা কিন্তু একটু আগে দেখলাম। তো এরকম ক্ষেত্রে আমি বলেছিলাম যে যদি এই ভিতরে তোমার ফার্স্ট ডিগ্রি টার্ম থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা জাস্ট খালি ফার্স্ট ডিগ্রি টার্ম সমান জেড স্কোয়ার ধরে নেব। আর যদি রুটের ভিতরে সেকেন্ড ডিগ্রি টার্ম থাকে তাহলে বাইরেরটাকে আমরা ধরবো 1/z। মনে আছে তো তোমাদের? এখানে অঙ্কটা যদি লক্ষ্য করি, অঙ্কটা কিরকম আছে একটু ভালো করে জুম করে নিলাম, দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। এটা হচ্ছে dx ডিভাইডেড বাই 1 প্লাস x রুট ওভার 1 প্লাস টয়েস x মাইনাস x স্কয়ার। তা আমি বলেছিলাম যদি এরকম তোমার ফার্স্ট ডিগ্রি টার্ম বাইরে আর ভিতরে সেকেন্ড ডিগ্রি টার্ম থাকে তাহলে বাইরেরটা সমান আমরা ধরে নিব 1/z। 1 কে যদি পক্ষান্তর করে দিই আমরা x সমান লিখতে পারবো 1/z মাইনাস 1। তাহলে dx সমান কি হবে? dx আর এটাকে 1/z কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস 1/z স্কয়ার dz, তাই তো? এটা তো তোমরা জানো, কারণ z 1/z মানে z টু দি পাওয়ার মাইনাস 1, এটা ডিফারেন্সিয়েট করলে z টু দি পাওয়ার মাইনাস 1 মানে z টু দি পাওয়ার মাইনাস 2 আর সামনে একটা মাইনাস 1 আসে। তাহলে সেটা আবার আমরা যদি z টু দি পাওয়ার মাইনাস 2 কে 1 এর নিচে নামিয়ে দিই তাহলে মাইনাস 1/z স্কয়ার হয়। এটা তোমরা যেহেতু ইন্টারমিডিয়েট শিখেছো একদম এলিমেন্টারি জিনিস। তাহলে dx সমান আমরা এরকম পেলাম, x সমান এটা পেলাম, আর 1 প্লাস x সমান এটা আমরা ধরেছি বাইরেরটা। তাহলে ফাইনালি আমরা যে i প্রথমে ধরে নিবা যে i সমান এটা, তাহলে i সমান কি হবে? আসলে dx এর পরিবর্তে আমরা বসাতে পাচ্ছি মাইনাস 1/z স্কয়ার dz, আর নিচে 1 প্লাস x সমান আমরা 1/z ধরেছি, আর এই ব্র্যাকেটের মধ্যের অংশটুকু কি দাঁড়ায় সেটা দেখা যাক। 1 প্রথমে 1 দিলাম, টুয়াইস x মানে হচ্ছে 1/z মাইনাস 1 মাইনাস x স্কয়ার মানে মাইনাস 1/z মাইনাস 1 তার উপর স্কয়ার। তাহলে এখন উপরেরটা ঠিকই থাকছে যা ছিল তাই, মাইনাস 1/z স্কয়ার dz, এখানে 1/z আছে তাও থেকে গেল, এখানে 2 দিয়ে যদি আমরা এটা গুণ করে দিই তাহলে টুয়াইস z মাইনাস 2, আর এটা হচ্ছে ধরো a মাইনাস b হোল স্কয়ারের সূত্র, এটা সূত্রটা ভেঙে দিলে হয় a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, সামনে একটা মাইনাস থাকার কারণে মাইনাস a স্কয়ার প্লাস 2ab মাইনাস b স্কয়ার। হ্যাঁ, তাহলে এখন দেখো এই মাইনাস 1 কেটে যায়, আর যেটা থাকে সেটা আমরা যদি লসাগু করে দিই তাহলে লসাগু করে দিলাম, লসাগু করলে কি হবে? এরকম জেড স্কয়ার আসবে না? আর এখানে দেখো, জি স্যার। হ্যাঁ এরকম টার্ম আসে 4z মাইনাস 2z স্কয়ার মাইনাস 1। কি করে? যেহেতু এই যে জেড স্কয়ারের উপরে 1 আছে। স্যার ওই জেডটা আবার বাইরে বের করে আনলে স্যার তখন তো স্যার জেড স্কয়ার হয়ে যাবে 1/z স্কয়ার। হ্যাঁ, তখন কাটবো, তাহলে এখানে 1/z স্কয়ার হয়ে যাবে, উপরে 1/z স্কয়ার। তাহলে এই দুটো যদি আমরা কেটে দিই তাহলে কি থাকছে আমাদের দেখো তো এবার? উপরে খালি ডিজেড থাকছে আর মাইনাসটা এই পাশে দিয়ে দিলাম। জি স্যার, ঠিক আছে এবার। আর এই যে ভিতরে আমি একটা 2 কমন নিয়ে নিয়েছি, যেহেতু আমাকে জেড স্কয়ারটাকে ফ্রি করতে হবে। জি স্যার, বুঝতে পারছি। এরপরে জেড স্কয়ারকে ফ্রি করতে হলে এরকম ধরো তোমার 2 নিয়ে নিলাম বা কমন, তাহলে মাইনাস জেড স্কয়ার এরকম টার্ম আসছে। এখন মাইনাসটা কমন নিলে এরকম হয়, তারপরে -1 একটা আমাকে দিতে হচ্ছে, যেহেতু এটা আমরা a মাইনাস বি হোল স্কয়ার একটা ফর্মুলা করার চেষ্টা করছি। তাহলে এই মাইনাস আর এই মাইনাসে প্লাস, +1 মাইনাস হাফ, তাহলে কি হবে? +1 থেকে +1 আর মাইনাস হাফ করলে প্লাস হাফ হবে, তাই না? জি স্যার। তাহলে ওটা হচ্ছে তোমার z মাইনাস 1 হোল স্কয়ার হচ্ছে, আর যেহেতু প্লাস হাফ হচ্ছে প্লাস হাফকে আমরা লিখতে পারি 1/√2 স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস x স্কয়ার এর ফর্মুলা কি? এর -1/2 আগে থেকে ছিল sin ইনভার্স x বাই a, x মানে হচ্ছে z মাইনাস 1 ডিভাইডেড বাই a, a মানে হচ্ছে 1/√2। এটা উল্টে দিলে কি হয়? আচ্ছা, z কিন্তু আমাদের ধরে নেয়া,
আমরা ধরেছিলাম 1 প্লাস এক্স সমান হচ্ছে জেড, তাহলে জেড সমান কি হবে, জেড এর মানটা আমরা বসিয়ে দিলাম এইটা 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স। এটা কে কথা বলছো, মিউট করো একটু। তাহলে এটা লসাগু করে দিলাম আমরা, তাহলে 1 মাইনাস 1 মাইনাস এক্স এরকম আসছে, আর নিচে 1 মাইনাস এক্স, এটা 1/√2 উল্টে দিলাম। এখানে যদি একটা মাইনাস এক্স আসবে, তাই না, যেহেতু এটা যদি আমি কেটে দেই তাহলে কিন্তু একটা তোমার মাইনাস এক্স আসবে, যে এইটা আর এটা আমি কেটে দিলাম, তাহলে তোমার এই মাইনাস এক্স আসছে। এই মাইনাসটা যদি বাইরে বের করে দিই, সাইন ইনভার্সের মাইনাসটা বাইরে বের করা যায়, তাহলে এটা প্লাস হয়ে গেল 1/√2, আর এটা উল্টে গিয়ে উপরে হচ্ছে 2x আর নিচে হচ্ছে 1 প্লাস এক্স, এইরকম প্লাস সি। এটাই হচ্ছে আমাদের আনসার। ওকে, নেক্সট এরকম একটা অঙ্ক যে টোয়াইস এক্স ডিভাইডেড বাই এরকম 1 মাইনাস এক্স স্কোয়ার রুট ওভার এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1। তো এখানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে এক্স স্কোয়ার সমান যদি আমি জেড ধরে নিই, তাহলে টোয়াইস এক্স ডিএক্স সমান ডিজেড হবে। তাহলে আমরা জেড না ধরে এখানে ইউ ধরা হয়েছে আর কি, এক্স স্কোয়ার সমান ইউ ধরে নিয়েছি, তাহলে টোয়াইস এক্স ডিএক্স সমান ডি ইউ। তাহলে যে ফর্মটা আসছে দেখো, বাইরে আসছে তোমার ফার্স্ট ডিগ্রি টার্ম আর ভিতরে সেকেন্ড ডিগ্রি, এরকম থাকলে বাইরেরটা সমান আমি বলেছিলাম যে 1/z ধরতাম। তাহলে বাইরেরটা 1 মাইনাস ইউ সমান 1/z যদি ধরি, তাহলে ইউ সমান হবে কি, এই 1/z টা এই পাশে নিয়ে গেলাম, ইউটা এই পাশে নিয়ে আসলাম, তাহলে 1 মাইনাস 1/z। আর z সমান কি হবে, জাস্ট এটা উল্টে দিতে হবে, উল্টে দিলে উপরে 1 নিচে হচ্ছে 1 মাইনাস ইউ। এখন তাহলে আমরা যদি ডিফারেন্সিয়েট করি, ডি ইউ সমান কি হবে, মাইনাস 1/z স্কয়ার, আর এখানে একটা মাইনাস আছে প্লাস, তাহলে 1/z স্কয়ার dz। তাহলে এইখানে যদি আমরা এখন বসায় দিই, এটা সমান আমি ধরেছি 1/z, উপরের তো ডি এ 1/z স্কয়ার, এখানে স্কয়ার টার্ম আসছে 1 মাইনাস 1/z স্কয়ার মাইনাস 1। এটা যদি আমরা লসাগু করি, জেড স্কয়ারটা বাইরে বের করে দিই, তাহলে 1/z স্কয়ার 1/z স্কয়ার এরকম টার্ম চলে আসবে, এটা ক্যান্সেল, তাহলে z মাইনাস 1 হোল স্কয়ার মাইনাস জেড স্কয়ার। এইটাকে যদি আমরা ভাঙি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ারের ফর্মুলায়, তাহলে জেড স্কয়ার কেটে গিয়ে এরকম 1 মাইনাস টোয়াইস জেড এরকম আসে। আচ্ছা, আমরা জানি dz বাই তোমার রুট জেড সমান হচ্ছে 2 রুট জেড, এটা সমান, তাহলে এটা সমান হবে 2 রুট জেড। রুট জেড বলতে এটা পুরোটাই, বাট এইখানে জেডটা ফ্রি নাই, -2 আছে, তাহলে টয়েস জেড কে আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে নিচে, তাহলে সেখান থেকে আসবে আমাদের একটা -2। এই 2 আর এই 2 আমরা কেটে দিলাম, আর জেড এর মানটা বসায় দিলাম, জেড সমান হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 মাইনাস ইউ। হ্যাঁ, এটা লসাগু করলে যেটা দাঁড়ায়, সেখানে আমরা আবার ইউ এর মানটা বসিয়ে দিলাম। ইউ সমান আসলে আমাদের ছিল এক্স স্কয়ার বসিয়ে দিলে ফাইনালি আসে এরকম, তোমার হচ্ছে যে 1 মাইনাস এক্স স্কয়ার মাইনাস 2 ডিভাইডেড বাই হচ্ছে 1 মাইনাস এক্স স্কয়ার, বা এটা বোঝা যাচ্ছে যে এখানে এক্স স্কয়ার 1 মাইনাস এক্স স্কয়ার কে যদি এক্স স্কয়ার মাইনাস 1 নিয়ে আসি, তাহলে একটা মাইনাস কাটা যাবে আর কি, আর উপরে হচ্ছে যে দুটোই মাইনাস, মাইনাস এক্স স্কয়ার মাইনাস 1, মাইনাসটা কমন নিয়ে নিলে এক্স স্কয়ার প্লাস 1, আর নিচে হচ্ছে এক্স স্কয়ার মাইনাস 1, সেটা হয়েছে যে এক্স স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই। এখন এইরকম টাইপের ফর্ম যে 7 এটাতে আমরা বলেছিলাম যে উপরের টার্মটাকে ফ্রি করে নিতে হবে। এখানে বেশ কিছু অঙ্ক দেয়া আছে আর কি, যেগুলো পরীক্ষায় হামেশাই আসে, যে এরকম উপরে আর নিচে তোমার দুটোই ফার্স্ট ডিগ্রি টার্ম, কিন্তু রুট ওভারের ভিতরে যদি থাকে, তাহলে উপরের টার্মটাকে আমরা ফ্রি করে দেব, ax প্লাস b লব ও হরকে গুণ করে দিতে হবে আমাদের। এখানে ফার্স্ট অঙ্কটা যদি আমরা বিবেচনা করি, এটা আছে 1 প্লাস x মাইনাস x। আচ্ছা, আমরা এটা হচ্ছে অঙ্কের তালিকা, পরবর্তী পেজটা আমরা যদি একটু দেখি, এটা কি ফর্ম আসছে, উপরেও ফার্স্ট ডিগ্রি নিচেও ফার্স্ট ডিগ্রি রুট ওভারের মধ্যে, এরকম হলে আমি বলেছিলাম গতদিন যে কি করতে হবে, উপরের টার্মটাকে ফ্রি করতে হবে। উপরের টার্ম যদি ফ্রি করতে হয়, তাহলে আমাকে 1 প্লাস এক্স দিয়ে লব ও হরকে গুণ করে দিতে হবে। লব ও হরকে 1 প্লাস এক্স দিয়ে গুণ করলে আমাদের উপরে 1 প্লাস এক্সটা ফ্রি হয়ে যাচ্ছে, নিচে আসছে a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সেই রুট ওভার থেকে যাচ্ছে। তাহলে আমরা বলেছিলাম যে নিচে সেকেন্ড ডিগ্রি আর উপরে ফার্স্ট ডিগ্রি টার্ম থাকলে কি করব, এইটাকে ডিফারেন্সিয়েট করে যে টার্মটা আসে সেটা উপরে আগে বানানোর চেষ্টা করব। হ্যাঁ, তো তাহলে দেখো এইখানে হচ্ছে যে 1 আছে, 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার কে আলাদা করে নিলাম, আর শুধু এক্স। তাহলে এই এক্স যুক্ত যে টার্মটা, সেই টার্মটাকে আমি করলাম কি, এটাকে ডিফারেন্সিয়েট করলে কত হয়, মাইনাস টয়েস এক্স হয়,
সে মাইনাস টোয়াইস এক্স একটা বানিয়ে নিয়েছি, মাইনাস টোয়াইস এক্স ডিএক্স। তো আমার এক্স শুধু আছে, মাইনাস টু ছিল না, এর জন্য কি সামনে একটা মাইনাস হাফ নিয়ে নিলাম, যাতে মাইনাস মাইনাস আর এই টু টু কেটে যায়। তাহলে এখন দেখো আমরা জানি ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার, এটা সমান হচ্ছে সাইন ইনভার্স এক্স, আর এটা প্লাসে মাইনাসে মাইনাস হাফ, আর ডিএক্স বাই রুট এক্স সমান হচ্ছে ডিজেড বাই রুট জেড সমান 2 রুট জেড। এই 2 2 কেটে দিই যদি, তাহলে আমাদের থাকছে সাইন ইনভার্স এক্স মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার প্লাস সি। তো এরকম যদি এরকম টাইপের অঙ্ক থাকে তাহলে আমরা করতে পারবো ইনশাআল্লাহ। কিভাবে করতে হবে, উপরের টার্মটাকে আমাদের ফ্রি করে নিতে হবে। তাহলে দেখো এখানে উপরেও ফার্স্ট ডিগ্রি টার্ম আছে, নিচেও ফার্স্ট ডিগ্রি টার্ম আছে। এই অঙ্ক করতে হলে কি করতে হবে, এরকম যদি থাকে রুটের মধ্যে, আমি বলেছি উপরের টার্মটা আমরা ফ্রি করে নেব। তার মানে কি এক্স মাইনাস 3 দিয়ে লব ও হরকে গুণ করে দেবো, তাহলে এরকম আসবে। এরকম যদি আসে তাহলে এটাকে গুণ করলে কি হয়, আসলে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস প্লাস 12 আর কি। তো এইটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয়, টোয়াইস এক্স মাইনাস 7, তাহলে টোয়াইস এক্স মাইনাস 7 আগে বানানোর চেষ্টা করেছি। টোয়াইস এক্স মাইনাস 7 কিন্তু আমার এখানে আছে এক্স, তাহলে এক্স বানাতে হলে তার আগে একটা হাফ দরকার, হাফ দিয়ে টোয়াইস এক্স কে গুণ করলে এক্স হবে। বাট কোনো উপায় নেই, হাফ দিয়ে মাইনাস 7 কেও গুণ করতে হচ্ছে, তাহলে আমার হচ্ছে মাইনাস 7/2। এখানে আমার একটা মাইনাস 3 ছিল, সেই মাইনাস 3 লিখে দিয়েছি, আর যেহেতু মাইনাস 7/2 নেওয়া হলো তাই একটা প্লাস 7/2 নিয়ে অ্যাডজাস্ট করেছি। এখন তাহলে এই 3 আর 7/2 সহ এই অংশটুকু আলাদা করে দিলাম এদিকে, আর এই অংশটুকুর সাথে এটা আলাদা করে দিলাম, তাহলে 1/2টা সামনে নিলে টোয়াইস এক্স মাইনাস 7 ডিভাইডেড বাই এইটা, প্লাস এইটা 7/2 থেকে 3 যদি বাদ দেওয়া হয়, মানে 3.5 থেকে 3 বাদ দিলে হাফ হবে, সেই হাফটা আমরা সামনে নিয়ে নিলাম। এখন খেয়াল করো এরকম টাইপের অঙ্ক কিন্তু আমরা করেছি। এই অঙ্ক করেছিলাম কিভাবে, যে দুটোর যে কোনো একটা সমান আমরা ধরে নিয়েছিলাম জেড স্কোয়ার। আচ্ছা, আর এইটা কি হলো, ডিজেড বাই রুট জেড সমান হচ্ছে 2 রুট জেড, তাহলে 2 রুট জেড, জেড বলতে এইটা পুরোটা, তাহলে এই 2 2 কেটে দিলাম, আর এইটা থেকে গেল, এটাকে মিডল ফ্যাক্টর করলে এরকম হয়, আর এই টার্মটাকে আমি আই1 হিসেবে ধরে রাখলাম, এইটাকে, এই অংশটুকু আই1। আই1 মানে কি, তাহলে আই1 মানে এইটা, এখানে আমি এই দুজনের যে কোনো একজনকে আমি ধরে নিব হচ্ছে জেড স্কোয়ার, তাহলে এক্স মাইনাস 3 সমান জেড স্কোয়ার যদি ধরি, তাহলে এক্স সমান হবে জেড স্কোয়ার প্লাস 3, ডিএক্স সমান হবে টোয়াইস জেড ডিজেড। এখন এখানে যদি আই1 সময় ক্যালকুলেট করতে চাই, তাহলে একটা হাফ ছিল, উপরে হচ্ছে টোয়াইস জেড ডিজেড, আর একটা তো আমি জেড স্কোয়ার ধরেছিলাম, সে বের হয়ে আসলো এক্স মাইনাস 4। এক্স মানে কি আমরা জানি, জেড স্কোয়ার প্লাস 3 মাইনাস 4, তাহলে জেড স্কোয়ার প্লাস 3 মাইনাস 4, এরকম এই জেড কেটে গেল, a2 কেটে গেল, থাকলো আমার হচ্ছে ডিজেড ডিভাইডেড বাই জেড স্কোয়ার মাইনাস 1। যে রুটের ভিতরে যদি এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার থাকে তাহলে কি হয়, লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, এটা সূত্র। তাহলে এটা আমরা বসিয়ে দিলাম, বাট আমাদের তো আসলে জেডটা ধরে নেয়া, জেড ধরেছিলাম কি সমান, জেড স্কোয়ার ধরেছিলাম এক্স মাইনাস 3 সমান, তাহলে জেড সমান এক্স মাইনাস 3 রুট ওভার, তাহলে এই জেড স্কোয়ার সমান হচ্ছে এক্স মাইনাস 3 মাইনাস 1, তার মানে এক্স মাইনাস 4 প্লাস সি। তাহলে আই সমান কি হবে, আই সমান ছিল এই টার্মটা প্লাস আই1, আর আই1 সমান আমরা পেয়েছি এইটা, তাহলে ফাইনালি আই সমান আমরা লিখতে পাচ্ছি এইটা প্লাস এইটা, এটা হয়ে গেল আমাদের। তো পরীক্ষায় ইতিপূর্বে আমি যখন শুরুর দিকে তোমাদের ইন্টিগ্রেশন করাই, এই ইন্টিগ্রেশনটা করিয়েছিলাম, এবং আমি এক্স সমান ধরেছিলাম এ সাইন থেটা বা এ কস থেটা, এরকম কিছু একটা। আমরা যে নতুন রুল শিখলাম যে রুটের ভিতরে যদি উপরে নিচে সেকেন্ড ডিগ্রি টার্ম থাকে, তাহলে উপরের টার্মটা আমরা প্রথমে ফ্রি করে নেব। তাহলে ফ্রি করতে হলে এ প্লাস এক্স দিয়ে লব ও হরকে আমরা গুণ করে দেব, গুণ করে দিলে এরকম আসছে, এরকম। এখন ধরো যে এই নিচের টার্মটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে আসবে মাইনাস টোয়াইস এক্স, কিন্তু আমার তো মাইনাস টোয়াইস এক্স নাই, এক্স আছে, তাহলে একটা হাফ আর একটা তোমার -2 নিয়ে এটা অ্যাডজাস্ট করলাম, আর এ বাই এটা আলাদা করে দিলাম, সেই এটা পক্ষান্তর করে নিলাম। আমরা জানি dx ডিভাইডেড বাই a স্কয়ার মাইনাস a স্কয়ার সমান হচ্ছে sin ইনভার্স x বাই a, একটা a আমার ছিলই, আর dz বাই রুট z সমান হচ্ছে 2 রুট z, a 2 কেটে গেল, তাহলে মাইনাস এরকম a স্কয়ার মাইনাস x স্কয়ার প্লাস a sin ইনভার্স x বাই a প্লাস c। এভাবে করলেও চলবে, যে নিয়ম আমরা শিখলাম সেই নিয়মের আন্ডারে, বা তোমরা যদি মনে করো যে x সমান a cos এটা ধরে করবা, সেভাবেও করতে পারো, যেভাবে তোমাদের ইচ্ছা। মানে অঙ্ক করলে পারেই মার্কস পাওয়া যাবে যদি সেটা ঠিক হয়। আচ্ছা, তাহলে নেক্সট আরেকটা আমরা দেখি। এটাও দেখো, উপরেও একটা ফার্স্ট ডিগ্রি টার্ম, নিচেও একটা ফার্স্ট ডিগ্রি টার্ম। তাহলে আগেই আমরা এই যে নতুন নিয়ম শিখেছি সেই নিয়ম অনুযায়ী আমাকে কি করতে হবে,
উপরের টার্মটা আমি ফ্রি করার চেষ্টা করব, তাহলে লব ও হরকে আমি এক্স দিয়ে গুণ করে দিলাম, তাহলে উপরে এক্সটা ফ্রি হয়ে গেল, আর নিচে এক্স ইন্টু এ মাইনাস এক্স। এরকম যদি থাকে তাহলে আমরা কি করি, এই এ এক্স দিয়ে দুটোকে গুণ করলে কি হবে, এ এক্স মাইনাস এক্স স্কোয়ার, সেটাকে ডিফারেন্সিয়েট করলে কি আসে আসলে, এ মাইনাস টোয়াইস এক্স। সে এ মাইনাস টোয়াইস এক্স আমি একটা বানানোর চেষ্টা করলাম উপরে, তাহলে আমার আছে শুধু এক্স। তো শুধু এক্স যদি বানাতে হয় এখানে একটা, তাহলে মাইনাস হাফ দিয়ে গুণ করতে হবে, তাহলে প্লাস হয়ে যাবে, আর টু টু কেটে গেলে একটা এক্স থাকবে, বাট এইটা এক্সেস হয়ে গেছে কত, মাইনাস এ বাই টু, তাহলে আমার একটা প্লাস এ বাই টু নিয়ে অ্যাডজাস্ট করতে হচ্ছে। এবার এ বাই টু এর সাথে এটা দিয়ে দিব, আর এটার সাথে এটা থাকবে আর কি। এটার এই মাইনাস হাফটা বাইরে বের করে নিলাম, এ মাইনাস টোয়াইস এক্স ডিভাইডেড বাই এক্স ইন্টু এ মাইনাস এক্স। এইটা আমরা জানি, দেখতে পাচ্ছি যে ডিজেড বাই রুট জেড সমান সূত্র হচ্ছে টু রুট জেড, বসা দিলাম, আর এই টু টু কেটে গেল, এটা থেকে গেল, আর এটা হচ্ছে তোমার হচ্ছে যে দুটো টার্ম আমরা পেয়েছি, সেইটা এই এরকম যদি থাকে তাহলে ইতিপূর্বে আমরা যেভাবে করলাম যে যে কোনো একটা টার্ম সমান আমরা ধরে নিব জেড স্কোয়ার, তাহলে এক্স সমান আমরা জেড স্কোয়ার ধরে নিলাম, তাহলে ডিএক্স সমান টোয়াইস জেড ডিজেড, এখানে যদি মান বসিয়ে দেওয়া হয় এটা সমান আমরা আই1 মনে করছি, এ বাই টু ইন্টিগ্রেশন টোয়াইস জেড ডিজেড, আর এক্স সমান যেহেতু জেড স্কোয়ার ধরেছি এটা ফ্রি হয়ে জেড হয়ে যাবে, রুট ওভার এ মাইনাস এক্স সমান আমরা ধরেছি জেড স্কোয়ার, তাহলে সব কেটে কুটে গিয়ে থাকছে দেখো ডিজেড ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার রুট ওভার, এটা সূত্র কি, সাইন ইনভার্স এক্স বাই এ, তাহলে সাইন ইনভার্স জেড বাই রুট ওভার এ। জেডটা কি আসলে, জেডটা হচ্ছে রুট ওভার এক্স, এই উপরে রুট ওভার এক্স নিচে রুট ওভার এ, একসাথে যদি রুটটা দিয়ে দিই তাহলে কি হচ্ছে এ সাইন ইনভার্স রুট এক্স বাই এ প্লাস সি। এখন তাহলে আমাদের আই সমান কি হবে, আই সমান কিন্তু আমাদের এই টার্ম প্লাস আই1, তাহলে এই টার্ম প্লাস আই1, আই1 সমান আমরা এটা পেলাম, তাহলে আই সমান হচ্ছে এ সাইন ইনভার্স, এটা প্রথমে লিখছি আর কি, যেহেতু এটাতে একটা মাইনাস টার্ম আছে ওই জন্য এটা পরে লিখলাম, এ সাইন ইনভার্স রুট ওভার এক্স বাই এ মাইনাস এক্স, মানে মাইনাস এই টার্মটা প্লাস হচ্ছে তোমার সি। বোঝা গেল আশা করি, এবং তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ, এটাও আমার ধারণা আর কি। এটাতে কি করতে হবে, ও দেখাই তো যাচ্ছে যে উপরে এ প্লাস এক্সটাকে ফ্রি করতে হবে, তাহলে এ প্লাস এক্স দিয়ে লব হরকে গুণ করতে হবে, গুণ করলে এটা অঙ্ক করলে ইতিপূর্বে যেভাবে করলাম আমরা এরকম একই রকম এটাও, ঠিক আছে। তো টাইপ 4টা আমরা করে এসেছিলাম, ওইখানে আমি একটা জিনিস মিস করে গেছিলাম, যেটা কিনা তোমাদের যদি শিট থাকে তোমরা দেখতে পারো, টাইপ 4 যে 3 নম্বর অঙ্কটা দিয়েছিলাম এটা আমি করতে ভুলে গেছিলাম। এটা হচ্ছে কি ইন্টিগ্রেশন x মাইনাস 2 ডিভাইডেড বাই রুট ওভার টোয়াইস এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 5। দেখা যাক তাহলে এটা কি করতে হবে। 4 নম্বরে আমরা যেটা করেছিলাম যে উপরের টার্ম এরকম যদি থাকে ফার্স্ট ডিগ্রি আর নিচে সেকেন্ড ডিগ্রি, তাহলে নিচেরটাকে ডেরিভেটিভ করলে যেটা আসে সেটা উপরে বানাতে হয়। হ্যাঁ, আর আমি এখানে একটু এক্সট্রা ফ্রি করে নিলাম আমার নিজের সুবিধার্থে, তাহলে এক্সট্রাকে যদি ফ্রি করি ধরো, তাহলে 2 দিয়ে 2 কমন নিতে হবে, 2 কমন নিলে রুটের বাইরে নিলে এরকম 1/√2 হয়ে যায়, এটা হচ্ছে এক্স স্কোয়ার, এটা হচ্ছে তোমার 4x, আর এটা হচ্ছে 5/2। মজার বিষয় যে এটাকে তোমার ডিফারেন্সিয়েট করলে হয় টোয়াইস এক্স মাইনাস 4, আর এখানে আছে x মাইনাস 2, একে 2 দিয়ে গুণ করে দিলেই তোমার হচ্ছে যে টোয়াইস এক্স মাইনাস 4 হয়ে যায়। 2 দিয়ে গুণ করলে আমাকে অবশ্যই এখানে 2 দিয়ে ভাগও করতে হবে, তাই 1/2√2 এরকম টোয়াইস এক্স মাইনাস 4 ডিভাইডেড বাই এটা আসলো। তাহলে আসছে কি ফর্ম ডিজেড বাই রুট জেড সমান হচ্ছে 2 রুট জেড, তাহলে 2 রুট জেড আমি বসাই দিলাম প্লাস সি, 2 কেটে দিলাম 1/√2 থাকলো। আর এখানে যদি আমি লসাগু করি, এটা লসাগু করলে কি আসবে, টোয়াইস এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 5, নিচে হচ্ছে 2, কিন্তু রুট ওভার আছে, সেই √2 আর এই √2 মিলে এরকম 2 হয়ে যাবে। তো তোমার পাচ্ছি আমরা টোয়াইস এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 5/2 প্লাস সি। এটা হচ্ছে তোমার টাইপ 4 এর একটা অঙ্ক, যেটা কিনা আমি ছেড়েছিলাম। শো দ্যাট, এটা খেয়াল করেছিলা কিনা, শো দ্যাট dx ডিভাইডেড বাই x মাইনাস a রুট ওভার x মাইনাস a b মাইনাস x সমান দেখাতে হবে 2 ডিভাইডেড বাই a মাইনাস b রুট ওভার b মাইনাস x x মাইনাস a। এটা একটু ডিফারেন্ট আমার কাছে মনে হয়েছে, একই, ডিফারেন্ট বলতে কিছু নেই, বাইরে তোমার ফার্স্ট ডিগ্রি টার্ম ভিতরে সেকেন্ড ডিগ্রি টার্ম থাকলেই আমাকে বাইরের যে টার্মটা সেটা সমান 1/z ধরতে হবে, এটাই নিয়ম। তো সেটাই
এখানে আমি করার চেষ্টা করছি আর কি, সেটা আমার কাছে এটা খুব কঠিন মনে হচ্ছে। তাহলে এরকম যদি থাকে, এটা কি আসলে এটা গুণ করে দিলে একটা সেকেন্ড ডিগ্রি টার্মই হবে, তাই না? তো ভিতরে সেকেন্ড ডিগ্রি, বাইরে ফার্স্ট ডিগ্রি থাকলে আমরা ধরি বাইরেরটা সমান 1/z। ওকে, তাহলে এটা সমান 1/z ধরে নিলাম। তাহলে dx সমান আমরা পাচ্ছি -1/z²dz। আর এখান থেকে দেখতে পাচ্ছি জেডটা উপরে দিলে এটা 1/x - a হয়। আর x সমান যদি মান নিতে চাই তাহলে এটা পক্ষান্তর করে দিলে 1/z + a। তাহলে এই i সমান আমরা কি লিখতে পাচ্ছি, উপরে dx এর পরিবর্তে -1/z²dz। আর তোমার হচ্ছে যে এইটা সমান হচ্ছে 1/z আর √ওভার থাকলো। আর x - a সমান কিন্তু 1/z ধরেছি, x - a সমান 1/z বসিয়ে দিলাম। b - x, এই x এর মান আমরা জানি x সমান হচ্ছে 1/z + a। তাহলে b - 1/z - a হয়ে গেল, যেহেতু এখানে একটা মাইনাস চিহ্ন আছে এই জন্য এরকম হলো। এখন এখান থেকে যদি আমরা লসাগু করি তাহলে bz - 1 - az, নিচে একটা z, তার মানে এখানে 1/z আর 1/z গুণ করলে 1/z², বাইরে বের করে দিলে রুটের বাইরে বের করলে 1/z একটা হবে, আর এখানে একটা 1/z আছে, তাহলে 1/z², আর এখানকার 1/z², এটা কেটে গেলে এই মাইনাসটা সামনে দিয়ে দিলাম আমি। তাহলে আমার নিচে থাকছে শুধুমাত্র bz - 1 - az। তো এটা b - az - 1 dz/√z সমান হচ্ছে 2√z। এটা সমান হচ্ছে এই মাইনাস থাকলো, এটা সমান হচ্ছে 2√z। √z, z বলতে তো এইটা, কিন্তু তার সাথে আবার একটা কোফিসিয়েন্ট আছে, তাহলে কি করতে হবে, এটাকে আবার ডিফারেন্সিয়েট করে নিচে বসাতে হবে। এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে, b - a হবে। এখন আমি +c লিখতে লিখতে সিটা লিখিনি, কারণ এটা একটা প্রমাণ করতে দিয়েছে, ওখানে c নাই। তো তাহলে এটা এখন z এর মানটা আমরা বসানোর চেষ্টা করি। z মানে কি, 1/x - a, তাই তো? z সমান 1/x - a। এটা যদি বসিয়ে দেওয়া হয় এখানে, এই z এর জায়গায় 1/x - a বসিয়ে দিলাম। আর এই 2/ যে b - a ছিল, এটাকে উল্টো করে a - b লিখে ক্যান্সেল করে দিলাম। 2/a - b, এটা b - a ছিল, এটাকে আমরা a - b করে দিলাম। এই যে b - এটাকে আমরা a - b করে দিলাম। আর এর ভিতরে কি থাকলো, এটা b - a, আর এই যে z এর পরিবর্তে 1/x - a, এটাকে লসাগু যদি করে দেওয়া হয় তাহলে b - a, তারপরে হচ্ছে -x + a কেটে গেলে তাহলে b - x আর x - a, 2/a - b √b - x x - a। এটাই প্রমাণ করতে ছিল, এটা প্রমাণিত হয়ে গেল আর কি। এরপর এখানে যে 33টা, এটা দেখতে পাচ্ছ কি, ইন্টিগ্রেশন u v dx সমান u ইন্টিগ্রেশন v dx মাইনাস ইন্টিগ্রেশন du/dx ইন্টিগ্রেশন v dx dx। এটা প্রমাণ করো where u and v are two functions of x। সেটা ওইটাই একই, যে আমি প্রথমে u1 v1 দুটো ফাংশন নিয়েছি x এর। হ্যাঁ, তাহলে তাদের ডেরিভেটিভের যে রুলটা, এটা আমরা জানি যে u1 v1 কে যদি ডিফারেন্সিয়েট করা হয় তাহলে প্রথমে u কে রেখে v কে ডিফারেন্সিয়েট করতে হয়, প্লাস v কে রেখে u কে ডিফারেন্সিয়েট করতে হয়। সেটাই করে দিলাম। এখন এই টার্মটা, ফার্স্ট টার্মটা আমি মান নিতে চাচ্ছি, যে ফার্স্ট টার্মটা যদি রাখি, আচ্ছা তার আগে আমি ইন্টিগ্রেশন করে দিই। উভয় পক্ষে যদি ইন্টিগ্রেশন করি তাহলে এখানে ইন্টিগ্রেশন করলে ddx চলে যাবে, শুধুমাত্র এটা থাকবে। আর এখানে একটা ইন্টিগ্রেশন চিহ্ন আসবে, এখানে একটা dx আসবে, এখানে একটা ইন্টিগ্রেশন চিহ্ন আসবে, এখানে একটা dx আসবে, তাই দিয়েছি আর কি। আর এদেরকে একটু ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ঘিরে রেখেছি যাতে পালিয়ে না যায়। ঠিক আছে, এখন আমি এই টার্মটার মানটা কত আসে সেটা বের করতে যাচ্ছি। এটা রেখে দিলাম আর এইটা এই পাশে পক্ষান্তর করে নিলাম, তাহলে u1 v1 মাইনাস এই টার্ম সমান হচ্ছে এইটা, বা এটাকে আমি বাম পাশে লিখেছি এইভাবে। এখন আমি এই u1 টাকে আমি ধরে নিলাম u, আর dv1/dx এটা সমান ধরে নিলাম v। তাই যদি ধরা হয় তাহলে এখানে মান যদি আমরা বসিয়ে দিই তাহলে কি পাই, আচ্ছা এখানে একটা দেখবার বিষয় যে dv1/dx সমান যদি v হয়, v1 কে পেতে হলে কি করতে হবে, আসলে v কে ইন্টিগ্রেশন করতে হবে। উভয় পক্ষে যদি ইন্টিগ্রেশন নেওয়া হয় তাহলে আমরা পাবো v1 সমান ইন্টিগ্রেশন v dx। এখন এই মান তিনটা আমি বসাবো, u1 এর জায়গায় u বসাবো, এটার জায়গায় v বসাবো, আর v1 এর জায়গায় এটা বসাবো, এই 1 নম্বর ইকুয়েশন। তাহলে খেয়াল করো কি হয়, u1 এর জায়গায় হচ্ছে u, তার মানে u
এই dv1 বাই dx এর পরিবর্তে আমি বসাবো v, তাহলে এখানে v বসালাম, আর এটা হচ্ছে তোমার dx থাকলো সমান u1 কে আমি লিখছি u, v1 সমান দেখতে পাচ্ছি যে ইন্টিগ্রেশন v dx মাইনাস ইন্টিগ্রেশন এই ইন্টিগ্রেশন v1 এর পরিবর্তে আমরা জানি ইন্টিগ্রেশন v dx আর du1 ওভার dx, এটা যদি করি তাহলে u1 টাকে আমি ধরে নিয়েছি u, তো এটা প্রথমে লিখেছি du1 বাই dx, আর এই v1 এর মানটা পরে লিখেছি ইন্টিগ্রেশন v dx বাইরে dx। প্রুভড x e টু দি পাওয়ার x dx, কোনটা u ধরবো কোনটা v ধরবো? e to the power x কি স্যার u? x কে u ধরতে হবে, কারণ যেটা ডিফারেন্সিয়েট করলে যাতে ও হারিয়ে যায়। u টাকে তো আমরা ডিফারেন্সিয়েট করি তাই না, আর v কে ইন্টিগ্রেশন করি, তাহলে x টাকে ধরবো u, তাহলে এটা ভ্যানিশ হয়ে যাবে। এখানে log x কে ইন্টিগ্রেশন করতে বলা হয়েছে, তাহলে 1 কে ধরবো আমরা হচ্ছে u v, আর হচ্ছে log x কে ধরবো তোমার u, তাহলে log x কে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি। একইভাবে tan ইনভার্স x এর সাথে একটা 1 নিয়ে নিবা, 1 কে করবা ইন্টিগ্রেট আর tan ইনভার্স কে করবা ডিফারেন্সিয়েট। এরকম যে log x প্লাস রুট ওভার x স্কয়ার প্লাস a স্কয়ার dx এরকম দেয়া আছে। তারপর x কিউব e টু দি পাওয়ার x, x sin x, x টু দি পাওয়ার n log x dx, বেশ কিছু অঙ্ক তুলে দিয়েছি। এর ভিতরে সবচেয়ে জটিল দেখতে আমার মনে হয়েছে এইটা, তো এটা আমি এখানে একটু করার চেষ্টা করেছি যে i সমান আমি ধরে নিলাম এইটা, তা এটা আমার হচ্ছে তোমার u আর 1 টা হচ্ছে তোমার v, 1 কে ইন্টিগ্রেশন করব আর এটাকে ডিফারেন্সিয়েট করব। তো দেখো তো খেয়াল করে যে এটা ডিফারেন্সিয়েট করলে আসলে কি আসার কথা। আমরা একটা ফর্মুলা জানি যে dx ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস a স্কয়ার যদি থাকে, তাহলে সেটাকে ইন্টিগ্রেট করলে আমরা পাই x প্লাস রুট ওভার x স্কয়ার প্লাস a স্কয়ার। তাহলে এটাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে ওই টার্মটাই পাওয়া যাবে। আচ্ছা যাক, u v এর ফর্মুলা আগে লিখি আমরা। u হচ্ছে আমার এটা আর v হচ্ছে 1, তাহলে u ইন্টিগ্রেশন 1 dx কে শুধু dx লিখলে চলে, মাইনাস ইন্টিগ্রেশন d ওভার dx log x রুট ওভার, মানে এই টার্মটাকে আমি ডিফারেন্সিয়েট করছি আবার dx কে ইন্টিগ্রেশন করছি, বাইরে একটা dx। তো এইটাকে যদি ডিফারেন্সিয়েট করা হয় তাহলে আসলে কি আসার কথা, 1 ডিভাইডেড বাই রুট ওভার x স্কয়ার প্লাস a স্কয়ার। কারণ কি যে dx ডিভাইডেড বাই রুট ওভার x স্কয়ার প্লাস a স্কয়ার কে ইন্টিগ্রেশন করলে এই টার্মটা আসে। আমরা সরাসরি এটা লিখতে পারি, অথবা তোমরা যেভাবে ডিফারেন্সিয়েট করো সেভাবে করলেও হবে। সেভাবে করলে যে হবে সেটা আমরা এখন একটু দেখি, যে log x প্লাস রুট ওভার x স্কয়ার প্লাস a স্কয়ারের ডিফারেন্সিয়েশনটা কি আসে। ডিফারেন্সিয়েশন করতে যাচ্ছি আমি কাকে, log তোমার x প্লাস রুট ওভার x স্কয়ার প্লাস a স্কয়ার। এটা করলে কি আসবে, log x কে ডিফারেন্সিয়েট করলে আসে 1 বাই x নাকি, 1 বাই x মানে কি x প্লাস রুট ওভার x স্কয়ার প্লাস a স্কয়ার। কিন্তু এটা তো x না, তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। এটাকে ডিফারেন্সিয়েট করলে কি আসবে, x কে ডিফারেন্সিয়েট করলে 1 আসবে, প্লাস এটাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কি আসবে, রুট x কে ডিফারেন্সিয়েট করলে 1 বাই 2 রুট x, 2 রুট ওভার x স্কয়ার প্লাস a স্কয়ার। কিন্তু এটাও তো আবার x না, তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, এটাকে ডিফারেন্সিয়েট করলে আসবে তোমার twice x। তাহলে ফাইনালি a2 আর a2 আমার কেটে গেল। এটা যদি লসাগু করে দেওয়া হয়, এখানে থাকছে আমার 1 ডিভাইডেড বাই x প্লাস, দেখতে পাচ্ছ তোমরা, x স্কয়ার প্লাস a স্কয়ার, জি স্যার, আর টাইমস তোমার এটা লসাগু করলে হচ্ছে x স্কয়ার প্লাস a স্কয়ার, আর উপরে লসাগু করে দিলে এটা হচ্ছে x স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস এই যে এই x এর সাথে 1 কে গুণ করলে x। তাহলে খেয়াল করে দেখো এই টার্ম আর এই টার্মটা কিন্তু একই, তাহলে এটা আর এটা আমি ক্যান্সেল করে দিতে পারি, তাহলে থাকে 1 ডিভাইডেড বাই রুট ওভার x স্কয়ার প্লাস a স্কয়ার।
আসলে তো এটাই আমি আসলে লিখেছি, দেখো যে এটাকে ডিফারেন্সিয়েট করলে এটা আসে, পুরোটা এখানে করতে পারো চাইলে। আর এই যে ইন্টিগ্রেশন ডিএক্স, ডিএক্স কে ইন্টিগ্রেশন করলে কি আসবে আসলে এক্স আসবে, তাহলে উপরে এক্স থাকলো, আর এখানে তোমার হচ্ছে এই ডিএক্স কে ইন্টিগ্রেশন করলে একটা এক্স পাবো, সেই এক্সটা আমি সামনে দিয়ে দিয়েছি, মাইনাস থাকলো, এই ইন্টিগ্রেশন আমার আছেই। আর এটা এইরকম একটা ফর্ম পেলাম, কিন্তু আমরা এই নিচেরটাকে যদি ডিফারেন্সিয়েট করি এক্স স্কোয়ার প্লাস এই স্কোয়ার কে, তাহলে আমরা পাবো টয়েস এক্স, তাহলে উপরে একটা টয়েস এক্স বানানোর চেষ্টা করছি, তাহলে একটা 2 অতিরিক্ত চলে আসছে, একটা 1/2 সামনে নিয়ে অ্যাডজাস্ট করা হলো, তাহলে dx বাই রুট এক্স সমান 2 রুট এক্স, তাহলে এটা সমান 2 রুট ওভার এটা হবে, আর এই 2 আর এই 2 কেটে যাবে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এইটা। তো আশা করি ইউভি টাইপের সিম্পল অঙ্ক যদি তোমাদের আসে তোমরা পারবা আর কি। স্যার এই ইউ ভির মানে গুণনের অঙ্কের গুলোর ক্ষেত্রে স্যার ইউ কোনটাকে ধরবো আর ভি কোনটাকে ধরবো এটা নিয়ে স্যার একটু সমস্যা হয়ে যায়। আসলে তোমাদের দেখতে হবে, হ্যাঁ, যে যেই টার্মটা তোমার ডিফারেন্সিয়েট করলে ভ্যানিশ হয়ে যায়, যে টার্মটা ডিফারেন্সিয়েট করলে ভ্যানিশ হয়ে যায় সেই টার্মটাকে তোমরা ইউ ধরবা, যেহেতু এটা ডেরিভেটিভ করছি। আর যদি সেটাকে ভুল করে ভি ধরে ফেলো তাহলে ইন্টিগ্রেশন করলেও বাড়তেই থাকবে বাড়তেই থাকবে, কমবে না, সুতরাং তোমার ফলাফল আসার সম্ভাবনা মানে কমে যাবে আর কি, খালি তোমার খাটনি হবে। যে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এ এক্স কস বিএক্স ডিএক্স, বা এরকম থাকতে পারে ই টু দি পাওয়ার এ এক্স সাইন বিএক্স ডিএক্স, দুটো ফর্মুলা ইম্পর্টেন্ট, তো এই দুটো ফর্মুলার যে কোনো একটা এটা বা এটা প্রমাণ করতে আসতে পারে। আর পরীক্ষা যখন তোমরা ইউজ করবা যে কোনোটা ইউজ করতে পারো, এটাও ইউজ করতে পারো বা এটাও ইউজ করতে পারো। সেটা কি বলা হচ্ছে যে এটাকে ইন্টিগ্রেট করলে ধরো তোমাদের হাতে আসছে ই টু দি পাওয়ার টয়েস এক্স কস 5x dx, তাহলে সরাসরি তোমার এই ফর্মুলা তোমরা বসিয়ে দিতে পারবা যে এটা হচ্ছে 2 আর বিটা হচ্ছে 5 ধরে এখানে বসিয়ে দিলেই হয়ে যাবে এটার মান। আচ্ছা এখন আমরা দেখি যে এখানে বলছে ই টু দি পাওয়ার এ এক্স cos bx dx সমান হচ্ছে ই টু দি পাওয়ার এ এক্স a cos bx প্লাস b sin bx ডিভাইডেড বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। ওকে, এখন এইখানে যে দুটো টার্ম আছে এই দুটো টার্মের কোনোটাকে ইন্টিগ্রেশন করে শেষ করা যায় না, সরি ডিফারেন্সিয়েশন করে শেষ করা যায় না। ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করো আর ইন্টিগ্রেশন করো, ও চেঞ্জ হয় না আর কি, ই টু দি পাওয়ার এ এক্স তার সাথে একটা কনস্ট্যান্ট দিয়ে দিবে এ ই টু দি পাওয়ার এ এক্স, আর যদি ইন্টিগ্রেট করো তাহলে ই টু দি পাওয়ার এক্স বাই এ এরকম আসবে। আর cos x কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস sin x আর ইন্টিগ্রেট করলে প্লাস sin x এরকম আসে। আবার সেই sin x কে যদি ডিফারেন্সিয়েট করো তাহলে cos x আর ইন্টিগ্রেশন করলে তোমার sin x এরকম প্লাস বা মাইনাস যুক্ত, তার মানে দুটোই কোনোটাই ভ্যানিশ হওয়ার মতো না। তবে যদি cos x কে আমরা ইন্টিগ্রেট বা ডিফারেন্সিয়েট যাই করি না কেন, দুইটা স্টেপ পরে গিয়ে আমরা ইন্টিগ্রেশন করি, মানে ওই শুরুর ফর্ম স্যার, শুরুর ফর্ম পাওয়া যেতে পারে, তাই তো? হ্যাঁ, সেই শুরুর ফর্মটা পাওয়া যায়, আমি এটাই বলতে যাচ্ছি যে শুরুর ফর্মটা আমরা কিন্তু পেয়ে যেতে পারি। এটা একটা বেনিফিট যে তখন আমরা যদি ধরে নিই এই ইন্টিগ্রেশন যে ফর্মটা এটা সমান আই যদি ধরে নিই, তোমরা যে কোনোটা দিয়ে শুরু করতে পারো, যে কোনোটা ইউ যে কোনোটা ভি, কোনো অসুবিধা নেই। তা আমি এক্ষেত্রে তোমার যা যেরকম আছে সেরকমই ধরেছি, এটাকে ইউ ধরেছি আর এটাকে ভি ধরেছি, ধরে শুরু করেছি। তাহলে cos bx কে ইন্টিগ্রেশন করলে sin bx বাই বি হবে, মাইনাস ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েট করতে হবে এটাকে ডিফারেন্সিয়েট করলে হবে a ই টু দি পাওয়ার ax, আর ইন্টিগ্রেট করতে হবে এটাকে ইন্টিগ্রেট করলে এরকম পাওয়া যাবে sin bx বাই b, তাকে আবার আরেকবার ইন্টিগ্রেশন করা লাগবে dx। তো এটা আমি একটু সিম্পলিফাই করে নিলাম, তাহলে দেখা যাচ্ছে যে ই টু দি পাওয়ার ax sin bx বাই b থাকলো আমার, মাইনাস এখানে a আর এখানে b, a বাই b টাকে আমি বাইরে বের করে দিলে ই টু দি পাওয়ার ax sin bx dx এরকম ফর্ম আসছে। আবার আমরা ইন্টিগ্রাল বাই পার্টস যে ফর্মুলা একটু আগে আমরা প্রমাণ করলাম এটা যদি এখানে অ্যাপ্লাই করে দিই, তাহলে দেখো ই টু দি পাওয়ার এক্স রেখে দিলাম, sin bx কে ইন্টিগ্রেশন করলে মাইনাস cos bx বাই b মাইনাস ইন্টিগ্রেশন আর ই টু দি পাওয়ার এক্স কে আবার যদি ডিফারেন্সিয়েট করা হয় তাহলে a ই টু দি পাওয়ার ax, আর এইটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে মাইনাস cos bx বাই b dx। এখন দেখো এই মাইনাস আর এই মাইনাস গিয়ে প্লাস হয়ে যাবে a বাই b, আমি এখন এই মাইনাস এ বাই বি দিয়ে পুরোটাকে আমি আবার গুণ করে দিতে যাচ্ছি, গুণ করে দিলে কি হবে এখানে এ মাইনাস আর এ মাইনাসে প্লাস হয়ে যাবে, উপরে একটা এ আর হচ্ছে বি এ বি স্কয়ার ই টু দি পাওয়ার এক্স এ এক্স cos bx মাইনাস মাইনাস কেন এখানে একটা মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস আর বাইরের একটা মাইনাস নিয়ে মাইনাসই হচ্ছে আর কি সব মিলে, আর এ বাই বি এখানে দেখো এ বাই বি আসবে,
a বাই বি গুণ করলে a স্কয়ার বাই b স্কয়ার ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার ax আর cos bx dx। তো আমরা এইটাকে i ধরে শুরু করেছিলাম, তো এটার পরিবর্তে আমরা i লিখে ফেলতে পারি। আর এখানে দুটো টার্মকে আমরা যদি b স্কয়ার লসাগু আসছে b স্কয়ার লসাগু নিয়ে নিই, তাহলে দেখো e টু দি পাওয়ার ax এখানেও আছে এখানেও আছে, কমন নিয়ে নিলাম। এখানে তোমার b দিয়ে b স্কয়ারকে ভাগ করলে একটা b আসে, সেই b। আর এখানে ধরো a cos bx, এই a cos bx টাকে আমি শুরুতে লিখেছি আর b sin bx টাকে পরে লিখেছি। তোমরা আগে সাইনটা পরে cosটাও লিখতে পারো, কিন্তু ফর্মুলা এটা প্রথমে দেওয়া আছে ওই জন্য আমি লিখেছি। আর এই 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 টার্মটা আমি যদি বাম পক্ষে নিয়ে চলে যাই, তাহলে i ইনটু এরকম পাচ্ছি, এটা লসাগু করলে b স্কয়ার প্লাস a স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার। এটা যদি ডান পাশে দিয়ে দিই তাহলে এটা জাস্ট উল্টে যাবে, উপরে b স্কয়ার নিচে a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে a b স্কয়ার আর a b স্কয়ার কেটে যাবে, আর থাকবে e টু দি পাওয়ার ax a cos bx প্লাস b sin bx। হ্যাঁ, আর নিচে হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার। এটাই ছিল আমার ফর্মুলার প্রথম প্রমাণটা, যে ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার ax cos bx dx সমান e টু দি পাওয়ার ax a cos bx প্লাস b sin bx ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। ওই যে ইন্টিগ্রেশনটা আমরা পেলাম, একটু মনে হচ্ছে ঝাপসা, তাই না? তো ওই ইন্টিগ্রেশনটা সেকেন্ড পার্টটা পাওয়ার জন্য আমরা যে ফলাফলটা পেয়েছি i সমান, সেই ফলাফলে a সমান r cos থিটা b সমান r sin থিটা ধরবো। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কি হবে? r স্কয়ার cos স্কয়ার sin স্কয়ার cos স্কয়ার প্লাস sin স্কয়ার সমান 1, তার মানে r স্কয়ার পাবো। আর যদি b বাই a করা হয় তাহলে r কেটে যাবে, sin আলফা বাই cos আলফা সমান tan আলফা, tan আলফা সমান b বাই a, তাহলে আলফা সমান হচ্ছে আমরা tan ইনভার্স b বাই a লিখতে পারি। এখন এইটা পেয়েছিলাম আমরা ফলাফল, সেই ফলাফলে যদি আমরা a আর b এর মান এখান থেকে বসিয়ে দিই আর কি, হ্যাঁ, a সমান r cos আলফা b সমান r sin আলফা, সব জায়গায় বসাবো না, যেমন এই মাথার উপর আছে এটা বসিয়ে আমার খুব একটা লাভ হবে না আর কি, তাই এখানে বসাবো না। এখানে যেমন a আছে আর কি, a cos bx, তাহলে a এর জায়গায় আমরা r cos আলফা বসালাম, আর ওখানে হচ্ছে তোমার r sin আলফা বসিয়ে দিলাম, আর কমন নিয়ে বাইরে চলে আসলাম, আর a স্কয়ার প্লাস b স্কয়ার সমান r স্কয়ার, তো এই নিচে a স্কয়ার প্লাস b স্কয়ার আছে, এটার পরিবর্তে r স্কয়ার বসিয়ে দিলাম। তাহলে তোমার এই দুটো টার্ম থেকে rটা কমন নিলে আমরা পাচ্ছি একটা r কেটে যাবে, তাহলে একটা r থাকছে e টু দি পাওয়ার x বাই r। আর এটা দেখো cos a cos b প্লাস sin a sin b, এটা সূত্র হচ্ছে cos অফ a মাইনাস b। আমি bx টাকে a ধরেছি আর আলফাটাকে b ধরেছি, bx মাইনাস আলফা। আলফাটা সমান কত আমাদের? আলফা সমান হচ্ছে tan ইনভার্স b বাই a, সেটা বসিয়ে দিলাম আমরা tan ইনভার্স b বাই a। আর এখানে r এর পরিবর্তে আমরা বসিয়ে দিতে পারি রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। এটা বসিয়ে দিলেই আমাদের যে সূত্র, যে দ্বিতীয় ফর্মটা, এটা চলে আসে e টু দি পাওয়ার ax ডিভাইডেড বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার cos bx মাইনাস tan ইনভার্স b বাই a। একই ভাবে আমরা এটাও প্রমাণ করতে পারি সাইড, এটা তোমাদের জন্য HW হোমওয়ার্ক, এই একই ভাবে। তো ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।